আসসালামু আলাইকুম। আমরা অনেকেই ঘুম থেকে উঠে পা ফেলতে পারি না। অনেকের কি হয়, স্যার মেঝেতে পা ফেলি কাছের মতো ঝিনঝিন করে। কেউ কেউ বলে স্যার কিছুক্ষণ বা মেসেজ করতে হয় তারপর ফেলতে হয়। তার আগে একটা কথা বলি যে আমার কাছে প্রচুর রোগী আসতেন যাদের স্কিনের বা রূপচর্চার ক্ষেত্রে চিন্তা করতেন, অর্থাৎ মুখে দাগ আছে বা যেসব মহিলাদের মুখে অবাঞ্ছিত লোম আছে, ব্রণ আছে। ব্রণ খুব বিতর্ক একটা রোগ। উঠতি বয়সে ব্রণ হয়, ব্রণের কারণে খুব মানসিক সমস্যা দেখা দেয়। তারপর হাইপার পিগমেন্টেশন আছে, মোল আছে, তিল আছে, আঁচিল আছে। এগুলো দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার চালু করেছে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার সহ টেকনোলজি। কাজে ত্বকের পরিচর্যার জন্য যে যেখানে যাচ্ছেন ভালো হচ্ছেন না, দেখবেন কিন্তু শশী স্কিন কেয়ারে আসলে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। তা আজকের বিষয়টা ছিল যে আপনার কি অসুবিধা ছিল? আমার অসুবিধা হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পরে পাও ফালাইতে পারতাম না। পা ফেললে কি হইতো? পাও ফালাইলে আমার ওই গোড়ালি আছে, গোড়ালিতে ব্যথা করতো আর কি, যেটা ব্যথা। কতদিন যাবত? প্রায় 1.5 বছর। প্রিয় দর্শক, এই সমস্যা আমরা অনেকেই ভুগে থাকি। আর পা যদি ফেলতে না পারে আমি হাঁটবো কেমনে? আমার সমস্ত বডির ওয়েট পড়ে কোথায়? পায়ে। কত বুঝতে পারছেন? সেই পায়ে আমি ফেলতে পারতেছি না, তাহলে আমি হাঁটতে পারবো না, হাঁটতে কষ্ট হবে, একটু হাঁটবো, একটু রেস্ট নিতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পরে কি করব? আমরা আল্লাহর নাম নেব, নামাজ কালাম পড়বো, ধর্মীয় বিধিবিধান পালন করব। কিন্তু তার বাদে আমার ব্যথার যন্ত্রণায় ছটফট করতে হয়। ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠাই মনের মধ্যে একটা আতঙ্ক, ওরে আল্লাহ রে, পা ফেলতে পারতেছি না। আরে বাবা, ঘুম থেকে উঠে কি করব? ঘুম থেকে উঠে ওয়াশরুম করে অজু করে নামাজ পড়বো, আল কোরআন পড়বো, কোরআন অর্থ সব পড়বো। আমি পড়বো কি? আমার তো পার যন্ত্রণাতে আমি পড়তে পারতেছি না, যাবো কোথায়? ইনজেকশন নিয়েছেন? না, আপনি নেন নাই? এখানে না, বাইরে ইনজেকশন নিয়েছি, মালয়েশিয়াতে নিয়েছিলাম। ওষুধ খাইছেন, ইনজেকশন নিয়েছেন? হ্যাঁ, ওখানেও অনেক কিছুই বাবারে, মেডিসিন। প্ল্যান্টার ফ্যাসাইটিস, ক্যালক্যানিয়াম স্পার, ওষুধ খাবো, ইনজেকশন নেবো, ভালো হব না, যাবো কোথায়? যাবো শশী। এখানে কয়দিন ট্রিটমেন্ট নিলেন? আচ্ছা, 9 দিন। এখন কি অবস্থা? ওষুধ খাওয়া লাগে? না না, কোনো মেডিসিন নাই, আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো। এখন পা ফেলা যায়? হ্যাঁ, এখন দাঁড়ানো যায়? হ্যাঁ, দাঁড়ানো যায় আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই যেহেতু যাদেরকে দেখি ক্যালক্যানিয়াম স্পার, প্ল্যান্টার ফ্যাসাইটিস বা গাউট বা বাত অনেক রকমের রোগ আছে, সব বাত ভালো হয় ইনশাল্লাহ। এই যেহেতু রোগে দিনের পর দিন ভুগতেছেন, করতেছেন, কয়দিন ট্রিটমেন্ট নিলেন? 9 দিন। 9 দিন। ইনি 9 দিনে ভালো হয়েছেন, কিন্তু অনেক রোগী 9 দিনে ভালো হন না, টাইম লাগে, দীর্ঘদিন টাইম লাগে। এই 9 দিন না 30 দিন বা কয়দিনে ভালো হবে সেটা আপনার বডির উপর, ইমিউন সিস্টেমের কাজ করে। আমরা এই জিনিসকে ভিতর থেকে ভালো করি, কোনো ব্যথার ওষুধ না, স্টেরয়েড না, একটা কম্বিনেশন ট্রিটমেন্টের মাধ্যমে, লাইফস্টাইল সহ। এবং চলে যাওয়ার পরে আমরা একটা গাইডলাইন বলে দেবো, যারা চলে যাচ্ছেন আমাদের গাইডলাইন কমপ্লিট করবেন, আল্লাহ চাইতে ভালো হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবার ব্যথাকে ভালো করুক, ব্যথামুক্ত লাইফ লিড করুক এবং আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। এই প্রত্যাশায় আমি ডক্টর এস এম শহীদুল ইসলাম।